আলোচনার সূচনায় বলেছিলাম, রমজান বেঁচে থাকা অবস্থায় জান্নাতের নিশ্চয়তা দেয়, রহমত, মাগফিরাত, নাজাতের ডালি নিয়ে এসেছে, লাইলাতুল কদর নিয়ে এসেছে। তবে হ্যাঁ, রমজান এই পৃথিবীর বুকটাও কবরে যাওয়ার আগে, মাটির নিচের আগে, মাটির উপরটাও ভালো বানাতে, কারণ আল্লাহ দুয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জেনে রাখবেন, দুনিয়ার হাসানার সাথে আখিরাতের হাসানা মিলিত। দুনিয়ার হাসানার সাথে আখিরাতের হাসানা, তাই যার দুনিয়ায় হাসানা অর্জন হয় নাই, আখিরাতে অর্জন হবে কিনা আমি বলতে পারি না। স্বাভাবিক কমন সেন্স কাজে লাগালে বলে না। তাই দুনিয়ার হাসানা চাই না, দুনিয়ার হাসানা চাইলে বদরের যুদ্ধের দিকে তাকাতে হবে। কিসের যুদ্ধ? দেখুন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতু আলে ইমরানে বদর নামটা উল্লেখ করেছেন। সূরাতু আলে ইমরানের 123 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বদর নামটা ডাইরেক্ট উল্লেখ করেছেন। যদিও বদরের যুদ্ধের বিবরণ দিয়ে পূর্ণ একটা সূরা নাজিল হয়েছে। 8 নাম্বার সূরা, সূরাতুল আনফাল। কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? 8 নাম্বার সূরা। নাম কি? আল আনফাল। আনফাল মানে গনিমত, কারণ মুসলমানরা যুদ্ধ করেছে আর এই যুদ্ধে বিজয় হয়েছে, আর বিজয় মানে গনিমত। বুঝতে পেরেছেন? আলফান মানে যুদ্ধ লব্ধ সম্পদ। তো আল্লাহ তাআলা মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ, যা রমজান মাসে 17ই রমজান মুসলমানরা করেছেন বদরে, এর নামটা উল্লেখ করে আল্লাহ বলেছেন 3 নাম্বার সূরা আলে ইমরানের 123 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও মুসলমান, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন বদরে। বদরের প্রান্তরে কে সাহায্য করেছেন? আল্লাহর সাহায্য ছাড়া কখনো বিজয় হতে পারে না। বদরে আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ তাআলার সাহায্যের কারণেই বিজয় হয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, হজ উমরায় গেলে বদর দেখে আসবেন। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি সাহায্য করেছি, আল্লাহ সাহায্য করেছেন তোমাদেরকে বদরের প্রান্তরে। ওয়া আনতুম আদিল্লাহ, আর তোমরা ছিলে অপমানিত, অপদস্থ, সমাজে হীনমন্য অথবা নিকৃষ্ট, গন্তনা। ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তাই তাকে অবলম্বন করো আর এর দ্বারা কৃতজ্ঞতা আদায় করো। কার? বদরের যুদ্ধ 2য় হিজরিতে। কত হিজরিতে? কোন হিজরিতে? যে বছর রোজা ফরজ হয় ওই বছরই বদরের যুদ্ধ, ওই বছরই যাকাতও ফরজ হয়। রোজা ফরজ, যাকাত ফরজ, সম্মুখ যুদ্ধ ফরজ। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ মুসলমানরা কেমন পরিস্থিতিতে, আমি সময় নাই সব বলতে পারবো না, মাত্র 313 অথবা 314 অথবা 317 জন ছিলেন বদরের মুসলিম বাহিনীর সৈন্যের সংখ্যা। 313 ব্যাপক প্রচলিত, কিন্তু 3টা সংখ্যায় আছে। 317টা অতি বিশুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল 300 কত জন? 17 জন। আর এই 317 সংখ্যাটা খুব বরকতের, কারণ এই পৃথিবীতে আল্লাহ রসুল পাঠিয়েছেন 317 জন। রসুলের সংখ্যা কত?
রসুলের সংখ্যা 317, আর নবী রসুল একসাথে 1,24,000। তো এই যে 317 জন মুসলমান, আর অপর দিকে ছিল 1000। কি ছিল? 1000। যুদ্ধের বাহন বলতে 2টা ঘোড়া আর 7টা উট। আর 313 জন যে ছিলেন, এর মধ্যে 82 জন, 83 জন অথবা 86 জন ছিলেন মুহাজির, আর 170 জন ছিল আউস গোত্রের, 61 জন ছিল খাজরাজ গোত্রের, তারা ছিলেন আনসার। আনসার ছিলেন 61 আর 170, কত হয়? আর মুসলমান মুহাজির মক্কা থেকে হিজরত করেছেন, তারা ছিলেন 82, 83 অথবা 86 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধে মুসলমানদের সাহায্য করলেন, মুসলমানরাও বীর বিক্রমে যুদ্ধ করলেন। আপনারা বলতে পারেন ওই যুদ্ধে তো ফেরেশতা সাহায্য করেছেন, কিন্তু ফেরেশতারা নেমে সাহায্যে এসেছেন যুদ্ধ শুরু হওয়ার পরে। যুদ্ধ শুরু হওয়ার প্রথম যখন যুদ্ধ শুরু হয়, 3 জন মুসলমানদের পক্ষে আর 3 জন কুরাইশদের পক্ষে। ওখানে কুরাইশদের 2 জন কি তৃতীয় জন নিহত হয়, আর মুসলমানদের 1 জন আহত হন। এরপরে যুদ্ধ শুরু হয়। তারপরে আল্লাহ তাআলা, নবীজি যুদ্ধ চলমান অবস্থায় নামাজ পড়েন। নামাজের সেজদায় গিয়ে নবীজি বললেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহ তুমি যদি চাও আজকের পরে পৃথিবীতে আর তোমার ইবাদত হবে না। আবু বকর সিদ্দিক জোরে টেনে উঠিয়ে ফেললেন, বলেন আপনি যথেষ্ট বলেছেন ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবীজি তাঁবু থেকে বের হলে হেসে দিলেন আর বললেন, ওই যে ফেরেশতারা নেমেছে, এর দলিল, ফেরেশতা নামার দলিল যেমন আছে, 8 নম্বর সূরা আনফালের অনুবাদ পড়ে দেখবেন 41, 42, 43 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মিস্টার ইবলিসের কথা। কারণ ওরা তো কাফেররা তো দেখে না। শয়তান ওই বদরের যুদ্ধে সুরাকা বিন মালিক তার আকৃতি ধরে, বৃদ্ধ সুরাকা বিন মালিকের আকৃতি ধরে আসল শয়তান কুরাইশদের সাথে ছিল, বলে যুদ্ধ করো, মারো। যখন ফেরেশতা দেখছে, এরা তো দেখে না, হে তো দেখছে, হে দৌড়। তখন মজার ঘটনা হলো, হারিস বিন হিশাম নামে এক মক্কার কুরাইশ যুবক, সে এই সুরাকারে ধরে রাখছে শয়তান। আসল শয়তান জিন তো আকৃতি পাল্টায়া সুরাকার আকৃতি ধরেছে, বলে যুদ্ধ করো। যখন পালায়া যাচ্ছে তখন ওরে মানে টাইট করে ধরে ফেলছেন হারিস বিন হিশাম। উনি তো আর জানেন না সে যে শয়তান। আমারে ছাড়ো 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 ছাড়ো, তুমি দেখো না আমি যা দেখি। তো হারিস বিন হিশাম তো ছাড়ে না। তখন তার বুকে এমন জোরে আঘাত করেছে, সে জোরে ছিটকে পড়েছে আর পালায়া চলে গেছে শয়তান। এটা সূরাতুল আনফালে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন বদরের যুদ্ধে। বদরে মাত্র 14 জন মুসলমানদের শহীদ হয়েছেন, আর কুরাইশদের 70 জন নেতা নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। এই বদরের যুদ্ধ মুসলমানরা করেছেন 17ই রমজানে, 2য় হিজরিতে। রোজা ফরজ হয়েছে যে বছর, ওই বছরে। সুতরাং বদরের যুদ্ধের সময়ে যদি আমরা থাকতাম, যাইতাম নি যুদ্ধে? হাসাই ইনশাল্লাহ সবাই কয় না, আওয়াজটা তো আমি বুঝি। ওই সময় একটু নিজেরে প্রশ্ন করেন যে প্রথম রোজা ফরজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মদিনায়, আর 2য় বছরেই অসম যুদ্ধ। কার বিরুদ্ধে? বাবার বিরুদ্ধে ছেলের, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের, চাচার বিরুদ্ধে ভাতিজার, ভাগ্নার বিরুদ্ধে মামুর, ঠিক না? এই অসম মাত্র 313 জন, 1000 প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ কে করতে পারতেন?
নিজেকে একটু প্রশ্ন কইরেন। এই জন্য মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আমিও বলি, আল্লাহ যে 1400 বছর পরে জন্ম দিছে, ওই সময় পরীক্ষায় কতদূর টিকতে পারতাম আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদের আল্লাহর শুকরিয়া আদায়ের তৌফিক দিন, বলেন আমিন। সুতরাং বন্ধুগণ, 1400 বছর পরে সেও আমরা এই সাহস রাখতে হবে, ঈমানের দাবি হিসেবে, ইসলামের বাস্তবতা হিসেবে, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে, সত্যের পক্ষ অবলম্বনের কারণে আজও পৃথিবীতে যদি বদরের বাস্তবতা হয়, রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুতরাং বদরের ইতিহাস ভুলে যাব না।